হাসরের ময়দানে আল্লাহর নাফরমানদের সামনে পয়গম্বর ঈসা নবী আল্লাহর সামনে বলবেন, ওগো মালিক, দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, খাট পালন ল্যাপ তোষক আমার ছিল না, অট্টালিকা বিল্ডিং আমার ছিল না, আমার গায়ে দেবার জন্য দুইটা চাদর ছিল। একটা চাদর আমি সারা শরীরে জড়ায় রাখতাম, আর একটা চাদর আমি পরনে পড়তাম। দিনের বেলা একটা চাদর বিছাই আমি গোসল করতাম, রাতের বেলা একটা চাদর বিছাইতাম, আর একটা চাদর আমি গায়ে দিতাম। এই ছিল আমার সম্বল। আয় আল্লাহ, আমার পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল আমার থৈলার ভিতরে থাকতো, আর ছোট্ট একটা বালিশ ছিল, মাঝে মাঝে মাথার নিচে দিতাম, এটাও আমার থৈলার ভিতরে থাকতো। রব্বুল আলামিন, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন নাকি আমি অনেক দূরে গেলাম, আমি লক্ষ্য করে দেখলাম পুকুর থেকে একটা লোক হাতে কুশ করে করে চুল্লু মেরে মেরে পানি খাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, ওগো মালিক, আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, আর মনে মনে ভাবলাম, হায় রে, হাতে কুশ করে তো পানি খাওয়া যায়, পেয়ালা দিয়ে পানি খাওয়ার কোনো দরকার নাই। আমার কাছে যে পেয়ালাটা ছিল, এই পেয়ালাটা একটা গরিব মানুষকে আমি দান করে দিলাম। বাকি জনম হাতের কুশ করে করে পানি খায়া খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ, আর পেয়ালাটা পানি খাই নাই। আরেকদিন আরেক দূরে গেলাম, দেখলাম গাছতলার নিচে একটা লোক হাতের বালিশ বানায় ঘুমাইতেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, পেয়ালা হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়ে ঘুমানোর দরকার নাই। আমার বালিশটা একটা অসুস্থ মানুষকে দান করে দিলাম। বাকি জনম হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দিগি আমি পার করে দিয়েছি। ও আল্লাহ, দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না। হাসরের ময়দানে ঈসা পয়গম্বর তার সম্পদের বর্ণনা দিবে, আর আল্লাহ ডাক দিয়া বলবে, এ গরিব বেনামাজিরা, এ গরিব সীমালঙ্ঘনেরা, এ তোমরা যারা গরিব দাবি করো, তোমরা যারা কোরআন পড়ো না, তোমরা যারা আমাকে মানো না, আমার হুকুমের বেলায় তোমরা যারা গরিব গরিব বলো, এবার তোমরা ঈসা নবীর দিকে তাকায়া দেখো, তার কত সম্পদ ছিল বলো, তার কত সম্পদ ছিল দেখো। বিঠা মাটি নাই, ঘর বাড়ি নাই, মাত্র দুইটা চাদরওয়ালা, একটা পেয়ালার মালিক ছিল, একটা পানি খাওয়ার পেয়ালার মালিক ছিল, আর একটা বালিশের মালিক ছিল। সেগুলিও সে দান করে দিল। আমার পয়গম্বর ঈসা এক মুহূর্তের জন্য আমার হুকুম থেকে দূরে যায় নাই, আমার শরম থেকে গাফেল হয় নাই। এ বেনামাজিরা শোনো শোনো, আমার ঈসা পয়গম্বর এত কষ্টের ভিতরে থাকার পরও আমার হুকুম ছাড়ে নাই, আমার আল্লাহকে সে ভুলে নাই। আর আজকে তোমরা বলতেছো দুনিয়াতে কত আলো বাতাস খেয়েছো, দুনিয়াতে কত জাকজমক আনন্দ করেছো, আর তোমরা নামাজের বেলায় গরিব গরিব বলেছো। এবার তোমরা নিজেরাই বলো, তোমরা গরিব বড় নাকি আমার ঈসা পয়গম্বর গরিব বড়? সব বেনামাজিরা হাসরের ময়দানে বলতে থাকবে, রব্বুল আলামিন, না না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো গরিব বড়। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, এ জাহান্নামের ফেরেশতারা, আসো আসো, বেনামাজি বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে বড় ভারী গুলির নিয়া। নাম হলো তার খাজা মাইনুদ্দিন চিশতি, তার উস্তাদের নাম হলেন উসমান হারুনি। খুব ভালো করে শোনেন, আমি ইতিহাস পড়েছি। খাজা উসমান হারুনি যখন বয়স্ক হয়ে গেল, চুলদারি পেকে গেল, এখন চিন্তা করতেছি, আমি তো দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব, তো আমি ভারতবর্ষে অনেক মানুষদেরকে দাওয়াত দিয়ে দিই, কালেমার দাওয়াত দিয়ে দিই, মুসলমান বানিয়েছি। আমার পরে আমার স্থলাভিষিক্ত কে হবে, কে কালেমার দাওয়াত দিবে, এমন একজন মানুষ আমি উসমান হারুনি বেঁচে থাকতেই নির্ণয় করে যাওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? উসমান হারুনি চিন্তা করে, আমার ডাইনে যে লোকটা বসা থাকে আমারে খুব ভালোবাসে, তো তারে নিয়ে উনি চিন্তা ভাবনা করতেছে যে ওরে খেলাফতরা দিয়ে যাই, আমার পরে সে দিনের দাওয়াত দিবে, ইসলামের কাজ করবে।
তো অরে নিয়ে চিন্তা ভাবনা কইরা দেখলো, যুগ বিয়োগ করে ফলাফল বের হইল, না এরে দেওয়া যাইব না। এ যদি খালি বড় পিসাব হয়, পীরসাব হইয়া খালি দুনিয়া কামাইবো, আখেরাত কামাইবো না। খালি মানুষ থেকে বলো গরু দাও, মুরগা দাও, এটা দাও, হেডা দাও, খালি দুনিয়া কামাইবো, হেরে দিয়ে আখেরাতের কাজ হইব না, না এরেও দেওয়া যাইব না। ওসমান হারুনি আবার বাম পাশে যে সব সময় থাকে তারে নিয়ে চিন্তা করতেছে যে দেখি এরে দেওয়া যায় কিনা। তো ওর নিয়ে চিন্তা করে দেখে একই ফলাফল, অনার এতমিনান মন দেমাগ এক কারোর জন্য অ্যাডজাস্ট হচ্ছে না। তো ওসমান হারুনি চিন্তা করলো দেখি কে আখিরাতের জন্য ইবাদত করে আর কে শুধু নিজের জন্য করে। তো নিজের জন্য যে ইবাদত বন্দেগী করবে সে তো নিজের নিয়ে ব্যস্ত থাকবে, মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য কোনো ফিকির থাকবে না। এই জন্য কে নিজে আমল কইরা সবাইরে দাওয়াত দিয়া সবাইরে ধর্মের কথা বলে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে চায়, এমন একজন মানুষ আমি চাই। তো ওসমান হারুনি একদিন এশারের নামাজ পড়াইলেন, আল্লাহর ওলি এশারের নামাজ পড়াইলেন। এশারের নামাজ পড়িয়ে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরায় বলে তোরা এশারের মুসল্লি কয়জন আছো? গণা দাও কয়জন? কয় 1 2 3 4 5 6 7 8, এমন ভাবে দেখলেন 18 জন মুসল্লি। ওসমান হারুনি সবাইকে বলে আজকে তোমাদেরকে একটা গোপন কথা বলবো, কারো কাছে প্রকাশ করবা না, গোপন কথা। এশারের নামাজ যারা পড়েছো ভালো করে শোনো, তোমরা যদি আমার পিছনে ফজরের নামাজ পড়ো, আমি তোমাদের কাছে বলতেছি শোনো, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে কোনো সুযোগ দেয়, তাইলে আজকে যারা ফজরের নামাজ পড়বো, ফজরের মুসল্লি যারা হবে তাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে বলবো তারা যেন জান্নাতের মালিক হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ যদি আমারে তেমন সুযোগ দেয় আমি তাদের জন্য সুপারিশ করব। মুসল্লিরা এখন খুশি হয়ে গেছে, আমাদের ওস্তাদ আমাদের শায়েখ হাসরের ময়দানে যদি সুযোগ পায় তাহলে আমাদের কথা বলবে, আজকে আমরা ফজরের মুসল্লি হব। এশারের মুসল্লিগুলো নামাজ পড়ে এখন কেউ বাড়িতে যায় না, সবাই বসে আছে। বলে ওসমান হারুনি বলে কি ব্যাপার তোমরা বাড়িতে যাও? কয় না যাবো না, ফজরের নামাজ পড়তেই হবে। না না, এখানে বসে থাকলে হবে না, তোমরা ফজরের নামাজ পড়ার জন্য তোমরা বাসায় যাও, বাসায় থেকে আজান হওয়ার পরে আসবা। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সব মুসল্লিকে বলে দিল যাও তোমরা বাড়িতে চলে যাও, একজন মুসল্লিও তোমরা এখানে থাকবা না, বাড়িতে যেতে হবে, তারপরে তোমরা আসবা। আর ভালো করে শোনো, আমি তোমাদেরকে বলেছি ফজরের নামাজ পড়লে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব যদি আল্লাহ আমারে সুযোগ দেয়। তোমরা যারা শুনলা এই কথাটা তোমাদের ভিতরে রাখবা, তোমরা কারো কাছে প্রকাশ করিও না, বাহিরে কারো কাছে তোমরা বলিও না, তোমরা বিদায় হয়ে যাও, চলে যাও। সব মুসল্লিদেরকে বের করে দিল, তোমরা বাসায় যাও। সবাই বাড়িতে যায় তো ঘুমায় না, কখন ফজরের নামাজে শামিল হবে, বিবির সাথে যায় শুয়ে রয়েছেন, ঘুমায় না, সন্তানের সাথে যায় বাবায় শুয়ে আছে, ঘুমায় না। শুধু ফজরের নামাজের আজান কখন হবে আর মসজিদে কখন যাব সে অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। ফজরের আজান হইল, আস্তে আস্তে করে মুসল্লিরা মসজিদের ভিতরে আসা শুরু করলো। ওসমান হারুনি নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন, পিছনে একজন আকামত দিলেন, লম্বা সূরা কেরাত দিয়া নামাজ পড়াইলেন। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের ইমামতি করে ডাইনে বামে সালাম ফিরা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরায়া পিছনের তাকায়া দেখে পুরোটা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে, বারান্দা মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে। উপরে উপরে সবাইরে বুঝাইতেছে আমি কিন্তু তোমাদের প্রতি ভীষণ রাগ আর ভিতরে ভিতরে খুশি। জিজ্ঞেস করলে মুসল্লিরা তোমরা কারা কারা আমার পিছনে এশারের নামাজ পড়েছো বলো। তুমি পড়েছো? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ। এশারের মুসল্লিরা রে আমি কি বলেছিলাম বলো? বলে আপনি বলেছিলেন ফজরের নামাজ যারা আপনার পিছনে আজকে পড়বে হাসরের ময়দানে তাদের জন্য আপনি সুপারিশ করবেন আল্লাহর কাছে, আল্লাহ যদি আপনাকে অনুমতি দেয়। বলে হ্যাঁ। বলে শর্ত ছিল কি? বলে এই কথাটা কাউকে না জানানো যাবে না, এটা ছিল শর্ত। বলে তোমরা কয়জন মুসল্লি ছিলা? কয় 18 জন ছিলাম। কয় এখানে কয়জন মুসল্লি? কয় বহুত মুসল্লি। তোমরা 18 জন আমার পিছনে এশারের নামাজ পড়েছো, এতগুলি মুসল্লি আজকে ফজরের নামাজে কেমনে হইল? অবশ্যই তোমরা আমার কথাটাকে ফ্লাশ করে দিয়েছো, সবার কাছে তোমরা জানাই দিয়েছো। না জানাইলে এতগুলো মানুষ কোত্থেকে আসলো? কেমনে তোমরা এখানে আসলা? সবাইরে জানাই দিয়েছো মনে হয়। এ এশারের মুসল্লি তুমি জানাইছো? বলে না আমি জানাই নাই। তুমি জানাইছো? বলে না আমি জানাই নাই। তুমি জানাইছো? বলে না আমি জানাই নাই। না জানাই নাই, জানাই নাই, জানাই নাই। এক এক করে এশারের 17 জন মুসল্লি বলল আপনার কথা আমরা ফ্লাশ করি নাই, আপনার কথার সাথে আমরা আমানতের খেয়ানত করি নাই। 17 জন মুসল্লি অস্বীকার গেল আমরা জানাই নাই। পিছনের সারিতে 18 বছরের একটা যুবক রুমাল মাথায় দিয়া রুমালটা দিয়ে এইভাবে চুপ হয়ে দাঁড়ায় আছে, কোনো কথা বলে না, লাজব একবারে চুপচাপ হয়ে আছে। এবার উসমান হারুন ডাক দিয়া বলে বাবা তোমার নাম কি? তুমি কোনো কথা বলতেছো না, চুপচাপ এখানে দাঁড়ায় আছো রুমাল মাথায় দিয়া। রুমালের ভিতর থেকে বলতেছে উস্তাদ জি আমার নাম হলো মাইনুদ্দিন। বলে তুমি কি সবাইরে জানাই দিয়ে আসছো নাকি ফজরের নামাজ পড়ার জন্য? মাইনুদ্দিন বলে হ্যাঁ উস্তাদ জি হ্যাঁ। আজকে রাতের বেলায় সব মানুষের হাতে পায়ে ধরে ধরে আমি তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসছে। আমি আজকে সারা রাত্রে ঘুমাই নাই, আমি তাদেরকে যা বলেছি আয় আয় কপালের মধ্যে যদি তোমরা জান্নাত পেতে চাও, কপাল যদি খুলতে চাও, কপাল যদি তোমরা ভালো করতে চাও, নামাজ পড়তে আমার ওস্তাদের পিছনে আজকে চলে যাও। আমি সবার হাতে পায়ে ধরে ধরে সবাইকে মসজিদে পিছনে এক ওয়াক্ত নামাজ পড়লে হাসরের ময়দানে যদি আপনি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যান, এর চাইতে বড় আর সুযোগ তারা আর পেতে পারে না। ওসমান হারুনে ডাক দিয়ে বলে মাইনুদ্দিন কিরে কি ব্যাপার? আমি তো নিষেধ করেছিলাম না জানানোর জন্য। 17 জন মুসল্লি সবাইকে জানায় নাই, তুমি কেন জানাইলা? কারণটা কি? মাইনুদ্দিন ডাক দিয়া কয় ওস্তাদ জি আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি জানি আপনি যদি আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমি চিন্তা করেছি আমার এক রাতের মেহনতির কারণে এতগুলো মানুষ যদি ফজরের নামাজ পড়িয়া জাহান্নাম থেকে বাইসা আপনার দ্বারা জান্নাতে যেতে পারে, আমি মাইনুদ্দিনের মনে হয় এটা সবচেয়ে বড় ইবাদত হবে। আমার মাইনুদ্দিনের দ্বারা এতগুলো মানুষ জান্নাতে যেতে পারবে, সেই জন্য আমি রাতের বেলা যায় ঘুমাই নাই। মানুষের হাতে পায়ে ধরে 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 আমি তাদেরকে আপনার পিছে দাঁড় করায়া দিছি। আমি তাদের জান্নাতের কথা চিন্তা করেছি, রাতের বেলা আমি ঘুমাই নাই। ওসমান হারুনি মাথার রুমালটা মাইনুদ্দিনের মাথায় দিয়া এইভাবে বুকের সাথে জড়াইয়া চাপ দিয়া আল্লাহর দরবারে হাত উঠায় বলতেছেন ও মালিক, এই ভারতবর্ষের ভিতরে মাইনুদ্দিন নামক 18 বছরের ছেলেটা, তার ভিতরে যে চিন্তা ফিকির আসছে ভারতবর্ষের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য আজকে সারা রাত ফিকির করেছে। আমি তো এমন একজন মানুষ চেয়েছিলাম আমার খেলাফত দেওয়ার জন্য, যার ভিতরে এমন চিন্তা মানুষ জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যেন যেতে পারে, এমন একটা মানুষ আমার দরকার। আয় মাইনুদ্দিন আয়,
যায় মাইনুদ্দিন কি বুকের সাথে জড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে দিছে, খেলাফত দিয়া দিছে। আল্লাহ পাক মাইনুদ্দিনকে এমন ভাবে কবুল করেছে, এই মাইনুদ্দিন ভারতবর্ষ ইসলামের দাওয়াত দিয়েছে। লক্ষ 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 মানুষ কালমা পড়ে পড়ে তার দ্বারা মুসলমান হয়েছে। এর নাম হলো মাইনুদ্দিন। আর যারা গান গায়, ডেক বসায়, খিচুড়ি খায়, তবলা বাজায়, একটা ইতিহাস যদি আমাকে দেখাইতে পারে কেউ সঠিক নির্ভরযোগ্য, আমি আজকে থেকে ওয়াজ করব না। যদি দেখাইতে পারে কেউ, আমি চ্যালেঞ্জ, খাজা মাইনুদ্দিন চিশতি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে একদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আমি জিজ্ঞেস করতে চাই, যারা খাজা মাইনুদ্দিনের নামে ডেক বসায়, খিচুড়ি খায়, তবলা বাজায়, গান গায়, এরা কয় ওয়াক্ত নামাজ পড়ে? খাজা মাইনুদ্দিন 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা গান গায় খাজা মাইনুদ্দিনের নামে, তারা কয় পারা হাফেজ? বলেন না কয় পারা হাফেজ? আল্লাহর আদালতে খাজা মাইনুদ্দিন নালিশ দায়ের করবেন, আল্লাহ আমার বিরুদ্ধে তারা অপবাদ দিয়েছে, আমার বিরুদ্ধে তারা কুচ্ছা বদনাম রটিয়েছে, আল্লাহ তোমার আদালতে আমি বিচার চাই, কেন আমাকে এমন অপবাদ তারা দিয়েছেন। হাসরের ময়দানে মাইনুদ্দিন এই কথা বলবে। আরে খাজা মাইনুদ্দিন 30 পারা কোরআনের হাফেজ, একজন দেখান না খাজা মাইনুদ্দিন নামে গান গায়, তারা 30 পারা কোরআনের হাফেজ কিনা? গোসলই করে না, নামাজই পড়ে না। হক্কানি আল্লাহর ওলি যারা আছে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমরা খাজা মাইনুদ্দিন চিশতির নামে প্রতিদিন দোয়া করব, আল্লাহর একজন হক্কানি ওলি, নিঃসন্দেহ ওলি, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? গান গায় এটা আরেক বিষয়, কিন্তু মাইনুদ্দিনের নামে কেন গান গান? আপনি কোনো অসুবিধা নাই, আপনারটা আপনি গান গান বা যা গান সেটা আপনার বিষয়, কিন্তু একজন হক্কানি ওলিকে ব্ল্যাকমেল করে কেন? কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলিকে ব্ল্যাকমেল করে গান গাওয়া যাবে না। সেজন্য লোকমান হাকিম সন্তানদেরকে বলছে শিরিক করা যাবে না। যে শিরিক করে তার বিগত জীবনের যত ইবাদত, সব ইবাদত কর্তন হয়ে যায়, এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? একজন হাকিম লোকমান একজন গরিব মানুষ হই তার সন্তানদেরকে শিরিক থেকে মুক্ত রাখার আহ্বান করেছে। সন্তানেরা শিরিক করবা না, শিরিক হলো ইবাদতের মূল উৎপাটন করে দেয়, ইবাদতের গোড়া কর্তন করে দেয়, শিরিক করা যাবে না। এর জন্য একজন রাখাল হইয়া সন্তানদেরকে শিরিক থেকে যখন হেফাজত করেছে, আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান তোমার এই কাজটা, এবারে এই আমলটা, সন্তানদেরকে আদেশ দেওয়াটা আমার কাছে এত পছন্দের হয়ে গেছে, আখির জামানার নবীর উপরে যে কোরআন নাজিল করব, সেই কোরআনের ভিতরে আমি আল্লাহ তোমার এই কথাটা আমার ভাষায় আমি আল্লাহ সেখানে ব্যক্ত করে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে কথাটা বললেন লোকমান হাকিম সন্তানদেরকে, পিতা মাতার সাথে কোনো বেয়াদবি করা যাবে না। এখন পিতা মাতার সাথে বেয়াদবি করেনি সন্তানেরা, এটা বলেই দোয়া করব। আপনাদের অসুবিধা হইতাছে? কোনো অসুবিধা? আমার ভাষা কি বুঝতে সমস্যা? কোনো অসুবিধা? এই যে এতক্ষণ বসে রইলেন, কি লাভ হইছে? ভাল লাগতেছে না, গুনাহ হইতেছে না? কথা বলেন ঠিক কিনা? গুনাহ হইতেছে না। একটা মানুষ আমরা এখনো গুনার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমাদের মরণ হয়, ফেরেশতারা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আপনার বান্দা গুনাহমুক্ত একটি পরিবেশে থেকে মৃত্যুবরণ করেছে, আমরা সাক্ষী আপনি তাদের মৃত্যুটা ভালো অবস্থায় করেছেন। ভালো অবস্থায় যারা মৃত্যু হয়, কবরে যাওয়ার পরে কোনো আযাব হয় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে হাকিম লোকমান বললেন, সন্তানেরা মাতা পিতার সাথে বেয়াদবি কইরো না। একজন রাখাল হয়ে আদেশটা দিয়েছেন। এখন সন্তানেরা মাতা পিতার সাথে বেয়াদবি করেনি, এই বেয়াদবির দিন শেষ। এখন কুবায়া কুবায়া মা বাবার মাইরাই ফেলে। কথা কোন ঠিক না? কুবায়া কুবায়া মাইরাই ফেলে, বেয়াদবির দিন গেছে গা। সন্তান ভালো হয় মা বাবার কারণে, সন্তান খারাপ হয় মা বাবার কারণে। এখন কেউ কেউ কইব, হুজুরে উল্টা ওয়াজ কেমনে করলেন আপনি? সারা জনম শুনাইলাম যে সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার সবকিছু করবে, সন্তান মা বাবার কারণে আবার সন্তান খারাপ হয়। হ্যাঁ,
মা বাবা সন্তান দুনিয়াতে আসার পর এই সন্তান মা বাবা থেকে কিছু পাওনা ছিল, মা বাবা সেই পাওনাগুলো আদায় করে নাই। মা বাবার হক মা বাবা যখন সন্তানের হক আদায় করে না, স্বাভাবিকভাবে সেই সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সন্তান দুনিয়াতে আমরা আসার পর আমাদের মা বাবার কাছে আমরা কি পাওনা ছিলাম এমন মা বাবা আমাদের হক আদায় করে নাই? দুনিয়াতে আমরা আসার পর আমরা ছিলাম দুর্বল। আমরা কি এই কথা কেন? আমরা কি ছিলাম? দুর্বল। তো আমাদের দুর্বলের উপরে মা বাবার হক ছিল। কি হক? এক নম্বরে হক ছিল সন্তান দুনিয়াতে পেটে থাকার পর মা বাবার উপরে হক হইল, বিশেষ করে মায়ের উপরে হক হইল, যেই মায়ের গর্ভে সন্তান আছে, মা এখন গর্ভধারিণী মা, সন্তান পেটে আছে। আল্লাহর রাসূল বলেন, যেই মা তার সন্তানকে পেটে নিয়ে কোনো হারাম করবে না, কোনো হারাম খাদ্য খাবে না, এই তাসিরগুলো সন্তানের উপরেও পড়বে। এই সন্তান দুনিয়াতে এসে হারাম খাদ্য থেকে দূরে থাকার চেষ্টা করবে। এবং যে সন্তান পেটে আসছে, ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে নগ্ন অশ্লীল সিনেমা না দেখে, টিভি না দেখে, নাচানাচি না দেখে, গুনাহ থেকে মুক্ত থাকে, মা যদি পবিত্র থাকে, মা যদি পর্দায় থাকে, মা যদি ইবাদত করে, মা যদি বন্দেগী করে, এই আসরগুলো মায়ের পেটে যেই সন্তান আছে তার ভিতরে যে পড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, যেই সন্তান মায়ে পেটে নিয়েছে, সন্তান পেটে নিয়া কোন মা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রাসূলের কথা, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সন্তান দুনিয়াতে আসবে, ডেলিভারি সহজ হয়ে যাবে, সিজার লাগবে না। আমরা পরীক্ষিত আমল, আমাদের সিজার লাগে না। দুই একটা কি দেখছি দিক আপনাদের হতেও পারে আমলের মাধ্যমে। রাসূল বলেন, যেই মা সূরা ইয়াসিন প্রত্যেক দিন তেলাওয়াত করবে, এই সন্তান সহজ দুনিয়াতে প্রবেশ করবে, সহজ দুনিয়াতে আগমন করবে, মার অত যন্ত্রণা কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের কথা, আমার কথা না। নবীজি বলেন, এই সন্তান পেটে আসছে, এই সন্তান পেটে নিয়ে কোন মা যদি সূরা ইউসুফ তেলাওয়াত করে, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ইউসুফ, ইউসুফ নবীর নামের সূরা। এই সূরা যদি কোনো মা সন্তান পেটে নিয়ে তেলাওয়াত করতে থাকে, তাহলে পেটের মধ্যে যেই সন্তান আছে, এই সন্তানের চেহারা, শেকেল, সুরত আল্লাহ পাক সুন্দর করে, অবয়ব সুন্দর আকৃতি ধারণ করে দুনিয়াতে আল্লাহ সন্তানকে প্রসব করায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মা এই সন্তানকে পেটে নিয়ে বদ আমল করে, মা হারাম খায়, বেপরদা হয়ে চলে, বেপরসিদা চলে, হারাম কাজ করে, অবাধ্য কাজ করে, এগুলির আসরও সন্তানের পেটের মধ্যে যায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে, যেই মা দুনিয়াতে সন্তান প্রসব করলো, এই প্রসবের সময় বাবা এবং তার আত্মীয় স্বজন, তার কাছের যারা আছে, তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। যদি তুমি বাবা মা হয়ে এই হকটা আদায় না করো, এই সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম মা বাবা থেকে এই হকটা পায় নাই, এর জন্য মা বাবা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসেনি, আজান দেননি এখন? ফুলাটা হসপিটালে হয়েছে হুজুর, হেন কেমনে আজান দিব? মাইয়াটা হসপিটালে হয়েছে হুজুর, সিরাবারা কইরই তো বাঁচি নাই, আজান দিব কেমনে? কথা কন ঠিক কিনা? আরে না মিয়া, ওখানেও আজান দেন। যখন সন্তান দুনিয়াতে আসে, জিন, ভূত, জিন্নাত এগুলি যায়া তারে অনেক ডিস্টার্ব করতে চায়, অনেক ক্ষতি করে, পঙ্গু বানায় ফেলে, সে দুর্বল থাকে। মানবের শত্রু হলো খারাপ জিন জাতিরা। যখন তার ডান কানে আজান দেওয়া হবে, বাম কানে ইকামত দেওয়া হবে, বজ্জাত জিন যত আছে সব দূরে সরে যাবে, আল্লাহর রহমত এই সন্তানের প্রতি চলে আসবে। কিন্তু আমরা তো এগুলি করি না, আমরা এগুলি করি না। এর কিছুদিন যাওয়ার পর আপনার সন্তানের জন্য আপনি একটা ভালো নাম রাখেন। কি রাখেন? কথা বলেন না, কি রাখেন? ভালো নাম। এখন কেউ কেউ বলে, হুজুর নাম নিয়ে কি এত ওয়াজ করার দরকার আছে? নাম তো একটা রাখা তুলেই চলে। কথা কয় না দি, নাম একটা রাখা তুলেই তো চলে। তা আমিও বলি, রসগোল্লার নাম পায়খানা রাখা তো দেখি গেডাই খায়, খাইব কেউ? রসগোল্লা, এটা তো রসগোল্লা। কুমিল্লার রসমলাই, এটার যদি পায়খানা নাম দেয় কেউ কিনবো? তো নাম একটা রাখা তুলেই চলবো। নবীজির কাছে যে সমস্ত কাফের মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, নবীজি কালেমা পড়ার আগে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি?
বলে আমার নাম উমুক সলিমুদ্দিন, কয় এই নাম চলতো না, এটা কাফিরি নাম, জাহান্নামী নাম। তুমি এখন কলমা পড়ে মুসলমান হবে, আমি রসুল তোমার নাম পরিবর্তন করে জান্নাতি নাম রাখতেছি। রসুল কাফিরি নাম চেঞ্জ করে, বেঈমানি নাম চেঞ্জ করে, ইমানদারি নাম মুসলমানি নাম রেখে এরপরে তারে কালমা পড়ে 2 রাকাত নামাজ পড়াইতেন। সুবহানাল্লাহ। আর আমরা এখন নাম নিয়ে অত মাতামাতি করতে চাই না। বল্টু, সন্টু, মন্টু, রট, খমতি, কুরাল, টারাখো পাওয়া যায়। সন্তানের নাম এগুলি রাখে। এখন একজন বিধর্মীর নাম মুসলমানের নাম নাই, অথচ মুসলমানের ঘরে ঘরে বিধর্মীদের নাম আছে। কথা বলেন ঠিক কি না? কেন তুমি এত অথর্ব কেন? আচ্ছা, এখানে যারা আছেন আপনাকে নামটি কি আপনারা নিজেরা রাখছেন নাকি বাবা মায়ের রাখছেন? একটা ব্যক্তি দেখান তো, হুজুর আমার বয়স 60 বছর, আমার নামটা আমি নিজে রাখছি। কথা কয় না? একজন ব্যক্তি বলেন না নিজের নাম নিজে রাখছেন, আছেন কেউ? নাই। হাসরের ময়দানে ফজিলতের হাদিসে রাসূল বলেন, হাসরের ময়দানে তোমার নাম ধরে আল্লাহ ডাক দিব, তোমার আমল ভালো, ঈমান ভালো, বলবে সেন্টু আয়ো জান্নাতে যাও। তো আল্লাহ কইবে কিরে সেন্টু, তোর আমলে ঈমানে তুই জান্নাতি, কিন্তু নাম দি জাহান্নামী। তো সেন্টু কইবে আল্লাহ আমি তো রাখছি না, আমার নাম তো আমার আব্বাই রাখছে, আম্মাই রাখছে। কথা তো ঠিক। এখন আল্লাহ পাক সেন্টুর মন্টুর আম্মারে আব্বারে ডাক দিবে, ব্যাপার কি? সন্তানের নাম জাহান্নামী নাম রাখলি কে? আল্লাহ অত খেলটেল তো করি নাই, কোনটা জাহান্নামী নাম কোনটা জান্নাতি নাম। ফজিলতের হাদিসে আছে, সেদিন মা বাবাকে আল্লাহ এমন ধমক দিবে, কেন সন্তানের নাম জাহান্নামী নাম রাখলি? এমন ধমক দিবে, আল্লাহর ধমক খায়া মা বাবার চেহারা সেদিন কালো হয়ে যাবে। কেন সন্তানের নাম জাহান্নামী নাম রাখলি? ভালো নাম রাখবেন তো ইনশাআল্লাহ? এই কথা বলেন, রাখবেন তো ইনশাআল্লাহ? নাম রাখছেন ভালো নাম, ওই কোরআনে আছে, এর জন্য রাখা দিস। কোরআনে আছে কাচাব মাচাব। আমারে যায় কইতাছে হুজুর আমার নাতির নাম কাচাব আর আমার আরেক নাতির নাম মাচাব, একটার নাম কাচাব আর একটার নাম মাচাব। আমি কি আপনি এই নাম রাখলেন কে? গুরু সুরাত তাব্বাতিয়াত আছে, আবিল হাবি ওয়াতাব মা কাচাব আছে। আমারে কয় কাচাব মাচাব। হাই হাই, আরে কোরআনে থাকলে আপনি রেখে দিবেন, কোরআনে তো ফেরাউনের নামও আছে। কথা কন ঠিক না? কিন্তু এটার অর্থ দেখতে হবে কি দাঁড়ায়, অর্থ দেখতে হবে। এক মুরব্বী আইসা প্রত্যেক জুমার পরে আইসা পানি ভরা নেয়, তো পানি ভরা নিতে আসে, এমন 60 জুমা নিচে পানি ভরা। তো 60 জুমা পরে যায় জিজ্ঞাসা করলাম, চাচা এই পানি ভরা খায় কি? এই যে 60 জুমা পর্যন্ত আপনি খালি পানি ভরা নেন, এটা খায় কি? এত পানি ভরা নেন কই? মনে মনে চিন্তা করলাম, মুরব্বী এত জুমা পানি ভরা নিতেছে, কোনো কাম টাম না হইলে পরবর্তীতে মুরব্বী কইব হুজুরও ভালো না, হুজুরের মুখও ভালো না, কোনো কাঠকুল ধরে না। তো আমি সাহস করে জিজ্ঞেস করলাম, এই যে আপনি এত পানি পড়া নেন কার জন্য নেন? ছাওয়ালের জন্য নেই। তো আমি কই এই পানি পড়া ছাওয়াল নিয়ে খাওয়ান কে? ওটা জাল্লা জেল্লা চলে, এটা ভালো না, শয়তান বান্দ্রামি ইত্রামি বাইরা গেছে, ওরে পানি পড়ায় দরতা চায় না, হুজুর বালা করে বক্সাইয়া দেন। তো পানি দিতেছি পইরা, তা আমার সন্দেহ হইলে এত পানি পড়া নিয়ে যদি বেড়ায় কাম কাজ না হয়, পরে কইব মাগার হুজুরই বালা না। তো পরে জিজ্ঞাসা করলাম, চাচা এই পানি পড়া কে খায়? ছাওয়ালে খায়। তো ছাওয়ালের কি খবর? ওইটা আল্লাহ জাল্লা বেতালা, রাতে সন্ধ্যায় যে বাইরে একদম আবার ভোরে আসে, রাত্রে ঘরেই আহে না। তো কইলাম আজ এই ছাওয়াল কি আপনার এই মহল্লার না? কহে এই মহল্লার। আমি কে মসজিদে আহেনি? ও মসজিদে একবার জাউরার পশ্চিমে ঠুকাও খায় না, মসজিদে আইব করছে। তো পরে কইলাম এর নাম কি? আরে আমি মসজিদে আনবো, নাম কি? নাম তো হুজুর আমি আর আমার বিবি শখ করে নাম রাখছি পাপ্পু। আমি কইলাম কিরি এই নাম তো শুনছি না, এটার অর্থটা কি একটু দেখিসান। তো গাড়াগাড়ি করে ঘাটতে 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 এক জায়গায় যায় পাপ্পু নামের অর্থ পাইলাম আদরের কুত্তার বাচ্চা। নাম কি? আবার দেখলাম ভুলু দইতে পারে, দেখে দেখে দিই না পাপ্পু, এটা আদরের কুত্তার বাচ্চাই। পরে কইলাম চাচা যেই নাম রাখছেন আপনি ভোলা ভালোই করতে গে, যে আপনার কামরা এখানে এটা তো ভালো করতেছে। কথা কন ঠিক না?
নামের অর্থ যদি যে কুত্তার লগে মিলে তো কুত্তার সিবুদি তো তার ভিতরে আহে, কথা কোন দেখি না? তুই এই ভুলায় যে ইত্রামি বান্দ্রামি করে, হ্যাঁ এখনো ভালোই আছে, বাপের তো কামড়ায় খাওয়ার কথা ছিল। তা আমি কইলাম ভাই সাহেব এটা পানি ভরায় কাজ হইতো না। কয় কে? আমি যে নাম আপনি রাখছেন হ্যাঁ তাড়াতাড়ি এটা পাল্টান। কয় কি? কখন যাব না? হ্যাঁ রে আপনি মসজিদে আহেন, এরপরে পাল্টাইয়া দিমু, এরপরে আল্লাহ যদি দেয় ভালো যদি হইতে পারে, কিছু নামের তাসির হইতে পারে। তো এই নাম যদি আপনি রাখেন আর তাসির যদি যাইয়া ওইটার পরে উপায় আছে নি? এই কথা কন না। নাম ভালো রাখার দায়িত্ব কার? কয়টা কয় না কার? এর জন্য সন্তানের নাম সাহাবীদের নামের সাথে মিলায় রাখবেন, সন্তানের নাম আল্লাহর ওলিদের সাথে মিলায় রাখবেন, সন্তানের নাম ভালো বুজুর্গ ব্যক্তিদের সাথে মিলায় রাখবেন, সন্তানের নাম বড় একজন আলেমের নামের সাথে মিলায় রাখবেন। এর কারণেও হতে পারে আল্লাহ আপনার প্রতি সন্তানের রহম দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্তান ভালো হয় বাপ মার কারণে, আবার খারাপ হয় বাপ মার কারণে। এই ঘটনাটা বলেই আমি শেষ করে দিব, আমরা সবাই একসাথে দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বায়েজিদ বুস্তামি নামে একজন আল্লাহর ওলি ছিল। শুনছেন আপনারা? কথা কয় না, শুনছেন? সবাই বলে উনি একজন আল্লাহর ওলি, উনি একজন ভালো মানুষ ছিলেন। তো উনি কোনো স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কিন্তু আল্লাহর ওলি, ভালো একজন মানুষ, আল্লাহর পছন্দের একজন মানুষ। তার কাজে কর্মে ব্যবহারে আচার ব্যবহারে আমরা বুঝতে পেরেছি, ইতিহাস পড়ে আমরা জানতে পেরেছি বায়েজিদ বুস্তামি আল্লাহর একজন ওলি। তারই জামানায় আর একজন লোক ছিল, নাম ছিল হারুন। সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল। ঘটনা তো বায়েজিদ বুস্তামি খানায় কাবায় গেছে হজ করতে। সারাদিন হজের কাজগুলো করলো, খানায় কাবা তোয়াফ করলো, লাব্বাইক বলে বলে খানায় কাবা তোয়াফ করছে। তোয়াফ করা শেষ, এবার হাতিমে কাবার উপরে বসে দোয়া করতেছে। দোয়া করতে করতে খানায় কাবার পাশে, হাতিমে কাবার পাশে বায়েজিদ বুস্তামি ঘুমায় গেছে। ঘুমের আগে দোয়া করছে, আল্লাহ কয়জন হাজির হজ কবুল হয়েছে, কার কার হজ কবুল হয়েছে আমি কেমনে জানবো? তুমি আমার যে কোনো উপায়ে জানাই দিও। এই দোয়া করতে করতে যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে বায়েজিদ বুস্তামি স্বপ্নে দেখে, বায়েজিদ সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি কবুল করি নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখাইলেন একজন হাজির হজ কবুল হয় নাই, সবার হজ কবুল হয়েছে। এ বায়েজিদ, ওই হাজিকে তুমি খানায় কাবায় পাবে না, যা দেখো সাফা মারওয়া পাহাড়ে দেখো যায়। হাজি সাহেব সেখানে পরে পরে কান্না করতেছে, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। স্বপ্ন দেখার পর ঘুম থেকে জাগ্রত হয়ে খানায় কাবা থেকে একটা দৌড় দিছে। দৌড়ায়া সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যায় খুঁজে খুঁজে বের করলো, কে রে, কেমন হাজিরে তোর হজ আল্লাহ কবুল হয় নাই, তুই কে, কেমন নাফরমান, তুই হাজিরা দিতে আসলি হজে কিন্তু হজ তোর কবুল হয় নাই, কারণ? সাফা মারওয়া পাহাড়ে যাইয়া বায়েজিদ বুস্তামি খুঁজতেছে কে রে। খুঁজি খুঁজি এক জায়গায় যায় একজন হাজির পাইলেন, চূড়ার ভিতরে ইবাদত বন্দেগী করতেছে, মাথায় হাত মারতেছে, চুলগুলো ছিঁড়ে ফেলতেছে আর বলতেছেন, আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো, ক্ষমা করো। বায়েজিদ বুস্তামি দেখতেছে লোকটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে। আশ্চর্য হয়ে গেল, মানুষ তো দুই হাত দিয়া দোয়া করে, সে এক হাত দিয়া দোয়া করে, কারণটা কি? দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইল, লোকটা দোয়া করতেছে এক হাত দিয়া, কিন্তু বাধা দেয় না, দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তার মাথার মধ্যে হাত রাখলেন বায়েজিদ বুস্তামি, ঘাড় ঘুরায় দেখলেন জামানার ওলি তার পিছনে দাঁড়ানো। জিজ্ঞেস করে, ভাই তুমি এখানে কেন কান্নাকাটি করনটা করো কি? বায়েজিদ বুস্তামি কথা বলার পর লোকটা বলল, আপনি এখানে কেন? আমি এখানে কেন পরে বলবো, আগে বল কেন এখানে তুমি হাত উঠে কান্নাকাটি করো, কারণটা কি, কি ব্যাপার তুমি বলো।
লোকটা ডাক দেয়া বলে, গো ভাইজি, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি একজন নম্র ভদ্র, আপনি একজন আল্লাহর ওলি মানুষ, আপনার পছন্দের মানুষ। আমি হইলাম এই জামানার একজন খারাপ মানুষ, আমি হইলাম একজন সন্ত্রাসী, গডফাদার। বায়েজিদ বলে, ঠিক আছে, তুমি একজন খারাপ মানুষ, আগে তুমি আমাকে বলো, এক হাত দিয়া কেন দোয়া করো, আর একটা হাত তোমার কোথায়? এইভাবে বায়েজিদ বুস্তামি যখন চাদরটা সরাইলেন গা থেকে, দেখলেন একটা হাত এখান থেকে কর্তন করা। জিজ্ঞেস করলে, ভাই তোমার হাতটা কই, এখান থেকে কর্তন করা কেন, কারণটা কি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ঝরঝর করে বলতেছে, ও বায়েজিদ, তোমার মতন দুইটা হাত আমারও ছিল, কিন্তু একটা হাত আমার নাই। কারণ কি জানো? আমি হজে আসার আগে আমার হাতটা আমার নিজের দেহ থেকে আমি কাইটা কুবা আলাদা করে ফেলে দিয়েছি। কেন রে? কারণ কি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো ভাইজিদ, তোমার মা তোমারে কোরআন কিতাব শিখাইছে, তোমার মা তোমারে আল্লাহ নবী শিখাইছে, তোমার মা তোমারে নামাজ রোজা শিখাইছে, সুন্নাত শিখাইছে, ওযু গোসল শিখাইছে, তোমার মা তোমার প্রতি সব সময় যত্ন নিয়েছে, খবর রেখেছে। কিন্তু আমার মা আমারে কোনো খবর রাখে নাই, আমার মা আমারে কোরআন কিতাব শিখায় নাই, আমার মা আমার প্রতি এত যত্ন নেয় নাই। আমার মা আমার মায়ের মতে চলেছে, আমার মতে আমি চলেছি। মা গেছে একদিকে, আমি গেছি আর একদিকে। আমার মায়ের হালাতে মায়ে চলছে, আমার হালাতে আমি চলেছি। আমার মা আমাকে তেমন কোনো খোঁজ খবর রাখে নাই। আমি পাড়া মহল্লার 2 নম্বরের নেশাখোর ছেলেদের সাথে চলাফেরা করেছি, আমার নেশাখোর ভাইদের সাথে আমি চলাফেরা করেছি। আমি ভালো হই নাই, আমি একটা নেশাখোর হয়েছি। একদিন নেশা করে ঘরের ভিতরে এসে মায়ের সাথে বাগবিতণ্ডা লেগে আমার মার উপরে আমি অত্যাচার করেছি, নির্যাতন করেছি। আমার মা অনেক কষ্ট পেয়েছে, আমার মা অনেক দুঃখ পেয়েছে। কিছুদিন পরে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন এবছর হজে আসবো, হজে আসার আগে আমার মনটা কেমন যেন আনচান করতেছে। আমার মন শুধু বলতেছে, হে হারুন, তুমি খানায়ে কাবায় যাইবা, এই হাত দিয়া তুমি খানায়ে কাবার গিলাফ ধরবা। তুমি নেই হাত দিয়া তোমার মার উপরে আক্রমণ করেছো, তুমি নেই হাত দিয়া তোমার মার উপরে তুমি অত্যাচার করেছো। আমার মনটা কেমন যেন বেকুল বেচানো হয়ে গেছে। যে হাত দিয়ে আমার মারে আমি মারলাম, সে হাত দিয়ে আমি খানায়ে কাবায় কেমনে ধরবো? আমি আমার মায়ের কথা স্মরণ করে করে আমার মনের ভিতরে আমি জিদ নিলাম, আমার মার উপর অত্যাচার করেছি হাত দিয়া, এই হাত নিয়ে আমি খানায় কাবায় যাবো না। সেই জন্য আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। তারপরে আমি এখানে এসে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। ওগো ভাইজি, তুমি আল্লাহর দরবারে আমার জন্য হাত উঠা দোয়া করো, আল্লাহ যেন আমারে ক্ষমা কইরা দেয়। আমি মস্ত বড় ভুল করেছি, মস্ত বড় অন্যায় করেছি। ভাইজিদ, তুমি আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করো। হে ভাইজিদ, তুমি আমার জন্য একটু আল্লাহর দরবারে হাত উঠাও। ভাইজিদ বুঝতামি চিন্তা করলেন, হায় রে হায়, নিজের অপরাধ জানিয়া যে লোকটা হাত কাইটা আল্লাহর দরবারে দোয়া করতেছেন, ভাইজিদ বুঝতামি তার জন্য মুরাকাবা মুশাহাদা করলেন, চিন্তা ভাবনা শুরু করে দিলেন, কি করা যায়। বায়েজিদ বুস্তামির কাছে আলহাম চলে আসলো, সাবধান, না বেয়াদবের জন্য তুমি দোয়া চেও না, আমি আল্লাহ তারে ক্ষমা করব না। যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সাবধান, যারা যুবক, বউয়ের কথায় কোনোদিন মাকে অপমান করা যাবে না। কথা বলো ঠিক কিনা? বউয়ের কথাই কইর না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবধান। বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলছে, আমার পরে তোমার জন্য রব হলো তোমার মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমার পাওনা আগে আদায় করবি, এরপরে তোদের মায়ের পাওনা তারা আদায় করবি। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে যাদের মা বাবা বেঁচে আছে, সাবধান, একবার হলেও প্রতিদিন মায়ের সাথে যোগাযোগ রাখবেন। কথা বলেন ঠিক কিনা?
বাড়ি আমার বরিশাল, বাড়ি আমার ময়মনসিংহ, বাড়ি আমার রংপুর, বাড়ি আমার দিনাজপুর, বাড়ি আমার কুমিল্লা, বাড়ি আমার চিটাগাং, থাকি আমি ঢাকায় রাজধানীতে। আমার বিবি নিয়া, আমার বিবি বাল বাচ্চা নিয়া, ছেলে সন্তানদেরকে নিয়া তাদের খবর প্রত্যেক দিন রাখি। একদিন পর পর হলেও মায়ের সাথে ফোন করে আমরা যোগাযোগ করব। কথা বলেন ঠিক কিনা? যদি তোমার সম্পদে বরকত চাও, জিন্দেগিতে বরকত চাও, কামাইতে বরকত চাও, তোমার জীবনে যদি তুমি শান্তি চাও, খবর নাও। রাসূল বলেছেন তোমার জীবনে শান্তি আসবে তোমার মায়ের খেদমতের কারণে। পৃথিবীতে তিনটা জিনিস এমন আছে, শুধু তাকায় থাকলে, তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাজি আছি কিনা আমরা? বলো। এই আজকের এই মাহফিল দিয়া সার্থক, আজকের এই মাহফিল দিয়া যারা এই শ্রম মেহনত কষ্ট করে মাহফিল দিয়েছেন, এতগুলো মানুষকে তারা বসিয়ে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। 1-2 ঘন্টা আপনারা এখানে বসেছিলেন, একটা লোক কোনো গুনাহ করেন নাই, বিড়ি খান নাই, সিগারেট খান নাই, কারুর গালিগালাজ করেন নাই। এই 2-3 ঘন্টা যারা আপনাদেরকে এখানে গুনাহমুক্ত উপহার সময় দিয়েছে, এর চাইতে বর্তমানে বড় নেকির কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা বলি মাহফিল দেওয়াটা বর্তমানে আল্লাহর রহমত, মাহফিল হওয়াটা এখন আল্লাহর রহমত। কেমনে? মাহফিল দিয়েছে, এতগুলো মানুষকে তারা সবাই 1-2 ঘন্টা এখানে গুনাহমুক্ত পরিবেশ উপহার দিয়েছে। আল্লাহ তাদের এই জান মাল শ্রম যেন কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে ওলির নামে হযরত আফাজউদ্দিন চিশতি, তিনার নামে যে এখানে এই দোয়ার আয়োজন করেছেন, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের আলো দ্বারা ভরপুর করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি আরো মুরব্বী যারা ইন্তেকাল করে চলে গেছেন কবরে, প্রত্যেককে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন, কবরের আযাব থেকে মুক্ত করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ এই মাহফিল মনোযোগ দিয়ে শুনেছি, উপভোগ করেছি। আপনাদের কাছে আজকের এই মাহফিল কেমন লেগেছে? সবার কাছে আপনারা কি চান এভাবে প্রতি বছর এখানে আফাজউদ্দিন তার জন্য মাহফিল হোক? সবাই চান তো? আপনারা সকলে কে কে মাহফিল চান একটু হাত উঠাই। আল্লাহু আকবার। গভীর রজনী হয়ে গেছে, আর আমরা মাহফিলকে বিলম্বিত করব না। আমাদের আজকের মেহমান যিনি মুসাফির হিসেবে আমাদের এসেছেন, আলেম, তিনি আজকে অত্র এলাকার সকলের জন্য দোয়া করবেন এবং অত্র এলাকার যারা কবরবাসী হয়েছেন বিশেষভাবে দোয়ার কিছু আবেদন আমি হুজুরের কাছে রাখবো সবার পক্ষ থেকে। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শমশের আলী সাহেব, তিনি তার মরহুম মা বাবার জন্য দোয়ার আবেদন করেছেন এবং অত্র এলাকার মুরব্বী জনাব আলহাজ আলী নূর সাহেব, তল্লা বড় জামে মসজিদের সম্মানিত সভাপতি, তিনি অসুস্থ, সকলের কাছে দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এবং এই যাকে উদ্দেশ্য করে আজকের এই মাহফিল, তার জন্য দোয়া করব, আফাজউদ্দিন চিশতির জন্য দোয়া করব এবং মরহুম কালো মিয়া এবং তার বংশধরদের জন্য দোয়ার আবেদন করেছেন। এবং আমাদের অত্র এলাকার অনেক সন্তানরা কবরবাসী হয়ে গেছেন। মরহুম মুজিবুর রহমান সোহেল সাহেব, তিনি কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, তার জন্য দোয়ার আবেদন করা হয়েছে। এবং হাজী মোহাম্মদ আসলাম ভাই, তিনি তার মুরব্বীদের জন্য দোয়ার আবেদন করেছেন। এবং বিশেষভাবে আমার যে সকল ভাইয়েরা আজকের এই বিশাল মাহফিলকে পরিশ্রম করে, শ্রম দিয়ে, কষ্ট করে, মেহনত করে এই মাহফিলটাকে সাজিয়েছেন, আমরা যারা এখানে আসি আমাদের কাছে মনে হবে যে খুব সহজ, কিন্তু একটা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আঞ্জাম দেওয়া যারা আয়োজন করেন তাদের কষ্ট হয়। আমরা দোয়া করব যাদের উসিলায় আজকে এতগুলো মানুষ দিনের আলোচনা শুনে নিশ্চয়ই কারো না কারো অন্তরে হেদায়েতের আগুন আল্লাহ জ্বালায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের উসিলায় যেন আয়োজকদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ করেন।
সেই দোয়া আবেদন আমি হুজুরের কাছে রাখবো, যেন তিনি দোয়া করেন। এবং আমার আয়োজক ভাই যারা আছেন তাদের নাম নেওয়া প্রয়োজন মনে করি না, তারপরেও তারা যেন উৎসাহিত হন, তাদেরকে আমি আহ্বান করব আপনারা স্টেজের কাছাকাছি আসেন এবং আপনাদের জন্য দোয়া হবে। আমাদের মোহাম্মদ আমির হোসেন ভাই, মোহাম্মদ সালাউদ্দিন ভাই এবং মোহাম্মদ কোরবান আলী ভাই, হাজি আসলাম ভাই, দেলোয়ার ভাই, আরো যারা শ্রম দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সকলে বলি আমিন। এই মাহফিলের ধারাবাহিকতা যেন তারা আজীবন বজায় রাখতে পারেন, সেই তৌফিক তাদেরকে দান করেন। সকলে বলি আমিন। আমি আর দীর্ঘ করব না, আমি হুজুরের কাছে দোয়ার আবেদন করেছি, হুজুর দোয়া করবেন। আমি হুজুরকে দোয়া পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, গেট গুলো বন্ধ হয়ে যায়, রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে। আল্লাহ, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে। আমরা এখনো বাড়িতে যাই নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। আল্লাহ, আমরা গুনাহগার, ও মালিক, গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়। আমাদের গুনাহগুলোর খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। ইমাম সাহেবের গুনার খবর মুক্তাদিরা জানে না, মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহেব জানে না। ইমামের গুনার খবর যদি মুক্তাদিরা জানতো, ইমামের পেছনে নামাজ পড়তো না। মুক্তাদির গুনার খবর যদি ইমাম জানতো, মুক্তাদিকে মসজিদ থেকে বের করে দিত। সন্তানরা যদি মা বাবার গুনার খবর জানতো, সন্তানরা মা বাবাকে মা বাবা বলে ডাক দিত না। সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানতো, সন্তানদেরকে ঘরে জায়গা দিত না। দুনিয়ার কোন মানুষ আমাদের গুনার খবর জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরও তোমার বান্দার প্রতি তুমি মায়া দয়ার হাত বাড়ায়া রাখছো। ওরে মালিক, কে আমাদের ক্ষমা করবে তুমি ছাড়া? আমাদের ক্ষমা করনেওয়ালা তুমি। জিন্দেগির সব গুনাহ খাতা মাফ কইরা দাও।
আয় আল্লাহ, এত গভীর রজনীতে রাস্তার পাশে বসে বসে কাঙ্গাল এতিম মিসকিনের মতন তোমার দরবারে হাত উঠাইলাম। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে আমরা হাত উঠাই নাই। আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত উঠাইছে রে মালিক। তুমি আমাদেরকে ফিরায়া দিও না, ফিরায়া দিও না, ফিরায়া দিও না, ফিরায়া দিও না। তুমি যদি আমাদেরকে তাড়ায়া দাও, আমরা কোথায় যাব? যাওয়ার আমাদের তো জায়গা নাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাহফিলটা কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার কিছু আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করেছে, আয়োজনটা করেছে গো আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা জান মাল তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার এক বান্দা আফাজউদ্দিন চিশতি আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া তার কবরের নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আরো যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ও মাওলা, জানি না কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বোন নাই। আল্লাহ তুমি তো জানো। এমন সন্তান এখানে আছে যে হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইছে, এই হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইলো, এ হাত দিয়া তার মা বাবার জন্য কবর করছে, এ হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে। যে হাত দিয়া মা বাবার কবরে বাঁশের ফালটা বিছাইছে, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইছি। আয় আল্লাহ, যে মা বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইলো, নিজে না পড়ে আমাদেরকে পড়াইলো, ওই মা বাবা যদি এখন কবরে কষ্ট পায়, আমরা সন্তানেরা কেমনে সহ্য করব? আল্লাহ, শীতের দিন আসলে মা বাবায় ঠান্ডা জায়গায় থাকতো, আমাদেরকে গরম জায়গায় রাখতো। ঈদের দিন আসলে মা বাবা আমাদেরকে নতুন জামা পরায়া আনন্দ করাইতো। ওই মা বাবারে আমরা মৃত্যুর পরে কাফনের জামা পরায়া বিদায় করে দিছি। আয় আল্লাহ, ছোট কালে মা বাবা আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করছে, মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। ওই মা বাবার কবরে আযাব দিও না, ওই মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও। ওই মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছাই দাও। ওই মা বাবার কবরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আয় আল্লাহ, এই মাহফিলটা তুমি কবুল করে নাও। এই মাহফিলকে উসিলা করে নাজাতের উসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ, ও মালিক, আমরাও তো একদিন মৃত্যুর কুলে ঢলে যাব। দুনিয়াতে শত চেষ্টা করো, আমরা থাকতে পারবো না। মরণ আমাদের হবে তো হবে তো হবে তো হবে। আমাদের মরণ আল্লাহ তুমি ঈমানি মরণ করে দিও। বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, নালায়েকি মরণ দিও না। শাহাদাতের মরণ আমাদেরকে দান করিও।
আয় আল্লাহ শুক্রবারে মরণ দিও, আয় আল্লাহ রমজান মাসে মরণ দিও, রোজা অবস্থায় মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের রুকু অবস্থায় মরণ দিও, সাজদা অবস্থায় মরণ দিও, নাপাক অবস্থায় মরণ দিও না, পবিত্র অবস্থায় আমাদেরকে মরণ দিও। আয় আল্লাহ আমাদের মরতে যেহেতু হবে, ঈমান পরিপূর্ণ হওয়া ছাড়া আমাদের সামনে আজরাইলকে পাঠায়ো না। রব্বুল আলামিন আয় আল্লাহ জানি না কার জীবনে এই মাহফিল শেষ মাহফিল হয়ে যায়, আয় আল্লাহ আমাদের শেষ মাহফিল হয়ে যায়, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ কত বক্তা মাহফিল করে বাসা পর্যন্ত পৌঁছতে পারে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত শ্রোতা মাহফিল শুনে বাড়িতে যেতে পারে না, তারা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আল্লাহ জীবনের শেষ মাহফিল জানি কার জন্য হয়ে যায়, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তামাম দুনিয়াতে জালিম ফাসিক ফুজ্জার যারা আছে, ইসলামের দুশ্মনী যারা করতেছি, আলেম ওলামাদের দুশ্মনী যারা করতেছি, মাদ্রাসা মসজিদের দুশ্মনী যারা করে, কোরআন হাদিসের দুশ্মনী যারা করে, নবী রাসূলের দুশ্মনী যারা করতেছে, আল্লাহ প্রত্যেককে হেদায়েত দান করে দাও। হেদায়েত না থাকলে তাদেরকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। রব্বুল আলামিন এই বাংলাদেশের প্রতি তুমি রহম ও বরকত দান করে দাও। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ সঠিকভাবে যেন পরিচালনা করতে পারে সে সুযোগ্য পরিচালক তুমি বসায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ ও মালিক যতগুলো আবদার করলাম সব আবদারগুলো তুমি কবুল করে নাও। মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর আমরা সালাম দেব সেই ব্যবস্থা করে দাও। নবীর রওজা না দেখায়া মরণ দিও না, আয় আল্লাহ নবীর রওজা তুমি আমাদেরকে দেখায় দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি সাহেবের মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ আর অনেক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা এই দোয়া করছেন সবাইকে আল্লাহ কবুল করে নাও। অত্র এলাকায় কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। কঠিন রোগ সুখ বিমারিতে আছে, আল্লাহ তুমি শাফায়ে আজলা কামেলা দান করে দাও। অনেক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ অনেকের নাম জানি না, আল্লাহ আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। অনেকে অভাবগ্রস্ত আছে, আল্লাহ তার অভাব তুমি মোচন করে দাও। রব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করে দাও, জালেমের জুলুম থেকে হেফাজত করে দাও, অন্যায় অপরাধ থেকে হেফাজত করে দাও, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে দাও, হিংসা ফাসাদ থেকে আমাদের হেফাজত করে দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দুর্যোগ বিমারি থেকে হেফাজত করে দাও। আয় আল্লাহ শেষ বাড়ির মতন ফরিয়াদ রে খোদা, আমাদেরকে মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। ও সাল্লাল্লাহু